আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন। সাউন্ড ক্লিয়ার হওয়ার সাথে সাথে একটু সবাই দ্রুত শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, যে সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আমরা ক্লাসটি এখনই শুরু করে দিব প্রিয় ভাই বোনেরা। আজকে হচ্ছে ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং শেয়ার করে দিলে যারা হচ্ছে আমাদের খায়রুল বেসিকের, যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে ক্লাসগুলো, এই ক্লাসে যারা যুক্ত হননি তারা আজকে যুক্ত হতে পারবেন যদি আপনি 3টা শেয়ার করে দেন। আমরা হচ্ছে খায়রুল বেসিক্সে, খায়রুল বেসিক ম্যাথে, ঠিক আছে, খায়রুল বেসিক ম্যাথের খায়রুল বেসিক ম্যাথে, ঠিক আছে, বেসিক যে ম্যাথ বইটা আছে সেই ম্যাথ বইটা আমরা ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট, একবারে ফার্স্ট টু লাস্ট আমরা সব শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে যদি আপনি তিনটা না 5টা করে শেয়ার করেন। যদি আপনি 5টা করে শেয়ার করেন, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিব। 5টা করে শেয়ার করবেন, 5টা করে শেয়ার করলে আমরা আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিব। সেই ক্লাসে যুক্ত হওয়ার লিঙ্কটা আমরা দিয়ে দিব। চল ভাই, একটু মেসেজটা পিন করে দেন। সবাই একটু দ্রুত দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, আমি একটু, সবাই সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আর যারা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হন নাই, ঠিক আছে, সেখানে আমরা ফ্রিতে একেবারে 1 টাকাও নিব না, একবার সম্পূর্ণ ফ্রিতে আমাদের খায়রুল বেসিক বইয়ের একবার ফার্স্ট টু লাস্ট সব শেয়ার করাবো। জি ভাই। সে ব্যাকই থাকতেছে, বুঝতেছি এটা কেটে জানি। এটা হচ্ছে স্ট্যান্ডে প্রবলেম নাকি বুঝতেছি না তো। হুম। তো আমাদের গ্রুপগুলোতে আমরা একটু দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন আপনারা। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। তো যারা যারা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হন নাই, ঠিক আছে, যেখানে আমরা ফার্স্ট টু লাস্ট হচ্ছে খায়রুল বেসিক বই, এর খায়রুল বেসিক বইটা সম্পূর্ণ শেষ করে দিব। সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ শেষ করে দিব, একেবারে কোনো টাকা লাগবে না, একেবারে বিনামূল্যে। জাস্ট 5টা করে শেয়ার লিখতে করতে হবে, শেয়ার করে আপনি শেয়ার ডান লিখবেন। শেয়ারটা করেই শেয়ার ডান লিখে দিবেন, শেয়ারটা করেই শেয়ার ডান লিখে দিবেন। সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান প্রিয় ভাই বোনেরা।
আজকে হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা জানেন যে বরাবরই আমরা ম্যাথ ক্লাসগুলোতে হচ্ছে অসাধারণ ম্যাথ রাখি। আজকেও সেম একই রকমের অসাধারণ অসাধারণ ম্যাথ আছে যেগুলো সলভ করতে মোটামুটি ভালো সময় লাগে। আমরা হচ্ছে দেখা মাত্র ইনশাআল্লাহ সলভ করব। যেখানে বেসিক প্রয়োজন সেখানে বেসিক দিব, যেখানে অ্যাডভান্স প্রয়োজন সেখানে আমরা অ্যাডভান্স পড়াই দিব ইনশাআল্লাহ। সবাই দ্রুত যুক্ত হয়ে যান, সবাই দ্রুত যুক্ত হয়ে যান, এখনই আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো যারা যারা শেয়ার করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে একটু শেয়ার ডান লিখে দেন, যারা যারা শেয়ার করতেছেন শেয়ার ডান ডান লিখে দেন। আমরা এখনই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, আমি গ্রুপের লিঙ্কটা এখনই দিয়ে দিব। আপনারা জাস্ট একটু 5টা করে শেয়ার করে দেন, যারা শেয়ার করেছেন তারাও আবার শেয়ার করেন, যেন এখানে অসংখ্য ভাই বোন যুক্ত হতে পারে। যেহেতু আমরা হচ্ছে ফ্রিতেই পড়াবো, এখানে যেন অসংখ্য ভাই বোনদেরকে পড়াতে পারি, তাই না? এখানে যেন অসংখ্য 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 ভাই বোনদের পড়াইতে পারি। কপি লিংক, এই যে দেখেন আমাদের এই গ্রুপে, এটাতে হচ্ছে আরেকটা গ্রুপ, 3 নম্বর গ্রুপে অলরেডি 132 জন যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই যে মাস্টার ইংলিশ সিক্রেট গ্রুপে, এইখানেই হচ্ছে আমরা ম্যাথের ক্লাস দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপে হচ্ছে অলরেডি 132 জন যুক্ত হয়ে গেছে। তো আজকে কথা না বাড়িয়ে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব প্রিয় ভাই বোনেরা। যারা যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এই তো সবাই শেয়ার করে দিয়েছেন, আমরা এখনই ক্লাসটি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন যারা শেয়ার করেছেন আমি লিংকটা কমেন্টে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ক্লিক করে যুক্ত হয়ে যান। এখন আপনারা যারা আছেন লিংকটা এখনই পাবেন, কমেন্টে আমি দিয়ে দিচ্ছি। এই যে কমেন্টে হচ্ছে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এই যে কমেন্টে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু দ্রুত ক্লিক করে যুক্ত হয়ে যান। যারা পরে আসবে তারা আর যুক্ত হতে পারবে না, আপনারা শুধু এই যে এখন আমি কমেন্টে দিয়ে দিলাম, লিংকটা কমেন্টে দিয়ে দিলাম, আপনারা সবাই যুক্ত হয়ে যান। যারা যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছে ডান লিখেন। আচ্ছা, আর অনেকে আমাদেরকে সালাম দিচ্ছেন, সবার সালামের জবাব তো এক একভাবে নেওয়া সম্ভব না, সেজন্য একবার সাথে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা লিংকটা দিয়ে দিলাম, আপনারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান আর ক্লাসটা এখনই শুরু করে দিচ্ছি। তো দেখেন আজকের যে প্রথম কোশ্চেনটা ছিল যে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2 এবং 5 বছর পরে পুত্রের বয়স কত হবে। এই কোশ্চেন গুলো আমরা একটু বেশি ভুল করি, মানে পিতা পুত্রের অঙ্ক দেখলেই মনে হয় যে কেমন জানি একটা পারবো না পারবো না একটা ভাব আসে। এটা মাথায় আনাই যাবে না, এটা মাথায় আনা যাবে না। আপনার ব্রেনকে কখনো নেগেটিভ সিগন্যাল দেওয়াই যাবে না, যত কঠিন হোক আপনার ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে আমি পারবো। পরে না পারলে পরের হিসাব। দেখেন এই কোশ্চেনটা আমাদের নিবন্ধন পরীক্ষা 2011-তে আসছে, 15-তে আসছে এবং 19-এ আসছে। এখন বলেন তো এটার আনসার কত হবে? সবাই পারবেন যে অপশন ক হচ্ছে 21 বছর, খ হচ্ছে 28 বছর, ঘ হচ্ছে 27 বছর, গ হচ্ছে 30 বছর। সবাই একটু দ্রুত 5 সেকেন্ড আনসার করবেন, সবাই একটু দ্রুত 5 সেকেন্ড আনসার করবেন। সব পেয়ে যাবেন, লেকচার শিট পাবেন না মানে সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন আপনাদের জন্য আমরা কি তৈরি করতেছি। ঠিক আছে, ক্লাসের মাঝখানে তো আসলে তার পরবর্তীতে আমরা দেখাই দিব যে আপনাদের জন্য আমরা কি তৈরি করতেছি। ঠিক আছে, এটা দেখতে গেলে হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, সব ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। ইংলিশ মাস্টার যুক্ত হতে পারে, এই যে অনেকে যুক্ত হচ্ছেন, কি বলেন? এই যে দেখেন এখন আপনারা যারা বলতেছেন যুক্ত হতে পারতেছেন না, প্রিয় ভাই বোনেরা দেখেন আপনাদের মেসেজ দেওয়ার পরও দেখেন এই যে অসংখ্য ভাই বোন যুক্ত হচ্ছে, অসংখ্য ভাই বোন যুক্ত হচ্ছে। হ্যাঁ, আপনি একটু সবাই লিংকে ক্লিক করেন।
আমি আবারও লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা সবাই যুক্ত হয়ে যান। আর যুক্ত হতে হতে সবাই একটু কোশ্চেনটার আনসার করেন, সবাই একটু দ্রুত কোশ্চেনটার আনসার করে দেন প্রিয় ভাই বোনেরা। এই যে ইংলিশ মাস্টার লেখা থাকবে, ঠিক আছে? এই যে সবাই যুক্ত হচ্ছে, কি বলেন, সবাই তো যুক্ত হচ্ছে, হ্যাঁ। আচ্ছা চলেন ক্লাসে চলে যাই, যারা যুক্ত হতে পারতেছেন আমরা ক্লাস শেষে আপনাদেরকে যুক্ত করে নিব ইনশাআল্লাহ। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এখানে যে বলা হয়েছে যে আমাদের, ওকে, আমাদের বলা হচ্ছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি বলছে 70 বছর, আর 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে তাদের অনুপাত ছিল এত বছর। তো আমি সবসময় বলি যে অনুপাত কখনো প্রকৃত মান বহন করে না, অনুপাত মানে জাস্ট একটা সাপেক্ষিক মান, যে একটা সাপেক্ষে আরেকটার মান, এটা হচ্ছে অনুপাতের মান। তাহলে এটা আমরা ধরি 5x, আর এটা ধরি আমরা 2x, ঠিক আছে? তাহলে দুইটা x ধরলাম, একটা 5x একটা 2x। এবার বলেন তো, পিতা এবং পুত্রের বর্তমান বয়স বলছে 70 বছর, আর 7 বছর পূর্বে ছিল এত বছর। তাহলে 7 বছর পূর্বে দুইজনেরই 7 7 করে 14 বছর কমে যাবে, তাই না? তাহলে 2 বছরে কি 14 বছর যদি কমে যায়, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 7x। 7x মানে কি, দুইজনের সমষ্টি কত ছিল, বর্তমানে হচ্ছে 70 বছর, আর তার 7 বছর পূর্বে কি 14 বছর কমে যাবে, তাই না? যদি কমে যায় তাহলে আমরা বলতে পারি 7x ইকুয়াল হচ্ছে 56। তাহলে 7x যদি 56 হয় তাহলে x এর মান হবে 8, ঠিক আছে? x এর মান হবে 8, 7 8 56। এবার আসেন, তাহলে দেখেন, এইটা দেখেন, এখানে আসেন তো, পুত্রের বয়স কত ছিল 2x, তাহলে x এর মান আমি 8 পাইলাম, তাহলে 8 দুগুণে কত আসে 16 বছর, 8 দুগুণে কত আসে 7 8 56 না? হ্যাঁ, তাহলে 8 দুগুণে 16 বছর, 16 বছর। এবার খেয়াল করেন, বলছে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে, 5 বছর পরে পুত্রের বয়স কত হবে। এটা দেখেন 7 বছর পূর্বের বয়স কিন্তু এটা, তাহলে 7 বছর পূর্বে আমি যদি একটু খেয়াল করি, ধরেন এটা হচ্ছে বর্তমান বয়স, তাহলে 7 বছর পূর্বে মানে এদিকে, আর 5 বছর পরে মানে এদিকে, তার মানে এদিকে আছে 5, এদিকে আছে 7, তাহলে যোগ করলে হয় কত 12, আর আমাদের বয়স পাইছি কত 16, তাহলে 16 আর 12 যদি আমি একসাথে যোগ করে দেই তাহলে কত হয় 28 বছর। 28 বছর কোথায় আছে, অপশন খতে আছে, তাহলে অপশন খ হবে সঠিক আনসার। যারা 21 বছর বলতেছেন তাদেরটা হয় নাই প্রিয় ভাই বোনেরা, এটা হবে 28 বছর, 28 বছর হবে। দেখেন 7 বছর পূর্বে তাদের বয়স ছিল এত বছর, তাহলে 7 বছর পূর্বে আলটিমেটলি বয়স ছিল কত 16 বছর, 16 বছর। আর এখানে ছিল কত বছর, পিতার বয়স ছিল 5 8 40 বছর, 5 8 40, তাহলে 40 আর যদি 16 আমরা যোগ করি তাহলে অঙ্ক হচ্ছে আমাদের 56, ঠিক আছে? 7 বছর পূর্বে, কিন্তু আমার চাইছে কি তারও 5 বছর পরে, তারও 5 বছর পরে পুত্রের বয়স কত হবে, শুধু পুত্রেরটা নিয়ে কাজ করা। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা, একটু সবাই দ্রুত বলেন তো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় যে এক নাম্বারটা ঠিক আছে, 81 কলিজায় ঢুকছে আপনার, ঠিক আছে, তাহলে 81 কেডি লেখেন, যে 81 কলিজায় ঢুকে গেছে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমার বিশ্বাস যে এটা হয়তোবা এবার 19তম নিবন্ধনে, ঠিক আছে, এই 19তম নিবন্ধনে আবার আসবে, ঠিক আছে, আবার আসবে। দেখেন যারা সহকারী, প্রাইমারি সহকারী পরীক্ষার আগে যারা যারা আমাদের লাইভ ক্লাসগুলো নিয়মিত করছেন তারা জানেন যে এইখান থেকে শুধু লাইভ ক্লাস থেকে কি পরিমাণ অঙ্ক কমন পড়ছে, শুধু লাইভ ক্লাস থেকে। হ্যাঁ এই তো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার লেখেন, হ্যাঁ সবাই ক্লিয়ার লিখতেছেন, ওকে। এবার আসেন, বলছে ক খ একটি কাজ 10 দিনে, 10 দিনে মানে ক হচ্ছে একটা কাজ 10 দিনে এবং খ ওই কাজ 15 দিনে করতে পারে।
তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে? এই প্রশ্নটা দেখেন নিবন্ধন পরীক্ষা 2005-এ আসছে, 2012-তে আসছে, 19-এ আসছে, এবং প্রধান শিক্ষক পরীক্ষা 2015-তে আসছে। ঠিক আছে, দেখেন কতবার একই কোশ্চেন এতবার কেন আসতেছে। এটার মানে আমি বুঝাচ্ছি যে কোশ্চেনটা আবারও আসতে পারে, আবারও আসতে পারে, আবারও আসতে পারে। সবাই একটু দ্রুত এটা 5 সেকেন্ডে আনসার করবেন, এটা 5 সেকেন্ডে আনসার করবেন, এটা 5 সেকেন্ডে আনসার চাই, দ্রুত। এই তো হাসি মধু, আপনি সঠিক আনসার দিয়েছেন। সাবিনা আক্তার সাবু, আপনি বলছেন যে ক্লিয়ার, ওকে। আচ্ছা, মাহমুদা আক্তার পলি সঠিক আনসার দিয়েছেন। ইকবাল হোসেন ভাই আমাদের 81 নম্বর কোশ্চেনে সঠিক আনসার দিয়েছেন, ওকে। তো সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে, সবার উত্তর দ্রুত, প্রিয় ভাই বোনেরা। দেখেন আপনাকে দ্রুত আনসার করা লাগবে এমনটা না, আপনি বুঝছেন কিনা সেটা বড় কথা। আর যদি দ্রুত আনসার করতে পারেন তার মানে আপনি জিনিয়াস, আপনি জিনিয়াস। আর আমি জিনিয়াসদের ক্লাস নিতেছি, ঠিক তাই না? ওকে। ওকে, তো দেখেন এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা বিস্তারিত করতে পারি, শর্টকাটও করতে পারি। দেখেন তো তারা কি বলছে, একত্রে কাজটা করে, একত্রে মানে কি যোগ হবে। তার মানে আমি কি বলতে পারি, তা আমরা হচ্ছে একটা শর্টকাট রুলস হচ্ছে, সেটা হচ্ছে কি যে এক্স ওয়াই, ঠিক আছে, ভাগ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। বুঝতেছেন যে এক্স ওয়াই ভাগ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। এখন যেহেতু তারা একত্রে কাজ করবে, তাহলে একত্রে কাজ করলে কি তাদের দিন কম লাগবে, সেই জন্য কি দুইটা যোগ করে ভাগ। যদি আলাদা আলাদা করতো, ঠিক আছে, তাহলে কি দিন বেশি লাগতো, তখন বিয়োগ হইতো। এক্স এর মান কত, একজন করে 10 দিনে, ঠিক আছে, আরেকজন করে 15 দিনে। আর নিচে হচ্ছে 10 + 15, 10 + 15, অর্থাৎ আমাদের হচ্ছে 10 × 15, এখানে হচ্ছে 25। এবার আমরা যদি 5 দা কাটি, 3 × 5 = 15, ঠিক আছে, 5 × 5 = 25, 5 দ্বারা কাটলে হয় 5 × 2 = 10, তাহলে 2 আর 3 যদি গুণ করি হচ্ছে 6 দিন, হচ্ছে 6 দিন, ঠিক আছে। অর্থাৎ আমাদের আনসার হবে কি 6 দিন, 6 দিন হবে সঠিক আনসার। তো যারা যারা 5 দিন বলতেছেন প্রিয় ভাই বোনেরা, তারা আপনারা একটু কারেকশন করে নেবেন। ম্যাক্সিমাম ভাই বোনেরা আমাদের আজকে সঠিক আনসার দিয়েছেন, আপনাদের সবার উত্তরটি সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আজকে আমরা পুরো মিনিমাম 10টা পড়াবো, ঠিক আছে। 10টা পড়ানোর পরে আজকে দেখবো যে আমাদের ভাই বোনদের কার কয়টা হয়েছে, এটা আমি লাস্টে ইনশাল্লাহ জিজ্ঞেস করবো। আপনারা সবাই লিখে রাখবেন কার কয়টা হচ্ছে। এবং প্রত্যেকটা অঙ্কের জন্য কাট মার্ক হচ্ছে 0.5 মার্কস, 0.5 মার্কস বলে রাখলাম, যে আমরা বিসিএস স্টাইলে পরীক্ষা নিব, প্রত্যেকটা অঙ্কের জন্য 0.5 মার্কস। কে কত মার্ক পাচ্ছেন খাতায় লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, আমি শেষে জিজ্ঞেস করব ভাই বোনেরা। ওকে, এবার আসেন 83 নম্বর অঙ্কটা, যে চারজন পুরুষ বা 6 জন স্ত্রী লোক একটি কাজ 16 দিনে করতে পারে। 4 জন পুরুষ বা 6 জন স্ত্রী লোক একটি কাজ 16 দিনে করতে পারে। বলছে 2 জন পুরুষ ও 5 জন স্ত্রী লোক কাজটি কত দিনে করতে পারবে। এই প্রশ্নটা দেখেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে 2বার, নিবন্ধন পরীক্ষায় আসছে 1বার, তো 2018, 12, 6। এটার আনসার কি কত হবে বলেন তো, 10 দিন নাকি 12 দিন, 15 দিন নাকি 20 দিন? সবাই একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা। চল ভাই, এই যে, এই যে, দেখেন ক্লাস দেখেন মেয়ে, কাজে আসবে।
হ্যাঁ ভাই, জানি না তো। ইসুফ ভাই করছে আছে পেট বেছে। হুম। দেখেন অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, আবার অনেকেই ভুল অ্যান্সার করছেন। কোনো সমস্যা নাই, আপনাদের যারা ভুল করছেন তারা শিখবেন, ঠিক আছে? আর যারা সঠিক অ্যান্সার করতেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এইখানে একটা লাইট লাগবে, এখানে আলো পড়ে। রুমা আক্তার, আপনি একটু দ্রুত দ্রুত হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন তো। কি বলেন আপনি এটা? সবাই যুক্ত হয়ে গেছে, আপনি কিভাবে? আমি আপনাকে আমি একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপে, 017037078879। এটা দেখেন, আপনাকে আমি নাম্বারটা দিতেছি, 01690140158। এই নাম্বারে কল করেন কিংবা হোয়াটসঅ্যাপে একটু দ্রুত যোগাযোগ করেন। রুমা আক্তার আপু, একটু দ্রুত। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে আমাদের বলা হচ্ছে যে একটা শর্টকাট আছে, ঠিক আছে? শর্টকাট হচ্ছে এন বাই অর, ঠিক আছে? এন বাই অর, এন্ড, আচ্ছা এন্টার এবার, এন্ড বাই অর। এন্ড মানে কি? এবং, এবং মানে ও, আর অর মানে কি? অথবা, অথবা মানে বা। তার মানে এখন খেয়াল করে দেখেন, খেয়াল করে একটু দেখেন আপনারা, যে এখানে দেখেন তো, এই যে দুইজন, দুইজন পুরুষ, ও মানে এবং, এনটা উপরে থাকবে, তাহলে দুইজন পুরুষ। তাহলে দুইজন পুরুষের নিচে কি? অথবা, অথবা মানে কি? নিচে আসবে চারজন প্লাস। এবার পাঁচজন স্ত্রী লোক, তাহলে পাঁচজন মানে কি? 5/6, 5/6। এটা জাস্ট আগে একটু কাজ করেন, আমি পরে বলতেছি। এটা যদি আপনি কাজ করেন তাহলে এরকম হচ্ছে, 12 হচ্ছে লসাগু, 4 3 দুগুণে হচ্ছে 6, প্লাস হচ্ছে 6 দুগুণে 12, 5 দুগুণে হচ্ছে 10, অর্থাৎ হচ্ছে কত? এই 16 ভাগ হচ্ছে কত? 12। এবার আপনি কি করবেন, যে আপনার যে দিনটা দেওয়া আছে, দেখেন তো কত দিন দেওয়া আছে? 16 দিন। এবার জাস্ট খালি কি এই মানটাই 16 দ্বারা ভাগ করবেন, মানে 16 ভাগ হচ্ছে 16 বাই যে মানটা আসছে আর কি, এত। তাহলে যদি উল্টাই দেয়, এই 16 16 কাটা, এই 12টা উপরে চলে যাবে, 12টা হবে এইভাবে 12, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি আরো বুঝতে অসুবিধা হয়, এটা হচ্ছে আমাদের মেন দাগ 12, তাহলে হচ্ছে 16 ইন্টু হচ্ছে ভাগ, ভাগ দিলে কি এটা উল্টা যাবে, 12/16। এই 16 16 কাটা, অর্থাৎ আনসার হচ্ছে আমাদের 12 দিন, আনসার হচ্ছে 12 দিন। তো এই অঙ্কটার এইভাবে লেখে, যে যেই দিনটা আপনার দেওয়া আছে, দিন বাই হচ্ছে এন্ড বাই অর, ঠিক আছে? এন্ড বাই অর এভাবে লেখা হয়, যে ডি, ডে বাই এন্ড বাই অর, ঠিক আছে? তো এন্ড বাই অর তো যোগ বিয়োগ করার পর এতটাই হয়, এটাই হচ্ছে আনসার। রুমা আক্তার, আপনি ওই নাম্বারে একটু যোগাযোগ করেন প্রিয়, দয়া করে, আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিয়েছি। ওকে। তারপর দেখেন 84 নাম্বার কোশ্চেন, যে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে এর আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? এখানে আমরা অনেকেই ভুল করি, অনেকেই ভুল করি, সহজ ভাবেই ভুলটা করি, এই কাজটা করা যাবে না। দেখেন, এটা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 9 14-তে আসছে, এবং নিবন্ধন পরীক্ষা 2019-এ আসছে। ক নাম্বার বলা হচ্ছে 2 গুণ, খ হচ্ছে 4 গুণ, গ হচ্ছে কি 8 গুণ, ঘ হচ্ছে 16 গুণ। কোনটা সঠিক আনসার হবে? একটু দ্রুত আনসার করবেন সবাই, প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত আনসার করবেন।
আবার বলতেছি যে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের 95% স্টুডেন্ট, ঠিক আছে, ভুল করে, ভুল করে। 95% স্টুডেন্ট কি করে? ভুল করে। তো আপনারা যারা সঠিক আনসার দিচ্ছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন যে আমি বললাম কি 95% স্টুডেন্ট কি করে? ভুল আনসার দেয়, ভুল আনসার। অলরেডি কিন্তু আপনারা যারা যারা আনসার করতেছেন অনেকের উত্তর হচ্ছে, আবার অনেকের উত্তর ভুল হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এটা যারা যারা আনসার করছেন আপনাদের সবার উত্তরই কি মোটামুটি ভুল হয়ে গেছে, সবার উত্তরই ভুল হয়ে গেছে। তাহলে সঠিক আনসারটা কি জানতে হবে না? কারা কারা এটা সঠিক আনসার জানতে চান বলেন তো? একটু দ্রুত চাই লিখেন, একটু দ্রুত চাই লিখেন যে কারা কারা সঠিক আনসারটা জানতে চান, যে কেন ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। এমবি তানজিম, আপনি সঠিক আনসার দিয়েছেন। বলেন তো কারা 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 হচ্ছে এটা সঠিক আনসার জানতে চান, একটু দ্রুত বলেন যে কিভাবে 8 গুণ হলো, কিভাবে 8 গুণ হলো সেটা আমি এখন বুঝাবো। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, আপনার গোলক আর বৃত্ত সেটা বুঝতে হবে, ঠিক আছে। হ্যাঁ, পূর্বে যতগুলা ক্লাস হয়েছে সবগুলো সিরিয়ালে পেয়ে যাবেন। দেখেন অলরেডি আজকে আমরা 84, জানেন যে আমি কখনো স্কিপ করে পড়াই না, আপনারা এটা জানেন যে নাদিম স্যার লাইভে কখনো কোনো ম্যাথ স্কিপ করে পড়ায় না। এই যে এখন 84 দেখতেছেন, তার মানে 1 থেকে 83 পর্যন্ত কাভার পড়াইছি। এর আগের বার পড়াইছিলাম প্রায় 150 টানা 200 প্লাস পড়াইছিলাম লাইভে। 200 প্লাস এমসিকিউ সলভ করে দেওয়ার মানে বুঝতেছেন? আচ্ছা, ওকে, এবার আসেন যে গোলক আর বৃত্ত। গোলক আর বৃত্তটা আগে বুঝি আমরা। এই যে বৃত্ত হচ্ছে জাস্ট এই রকমের চুরির মতন থাকবে, ঠিক আছে। আর গোলকটা হচ্ছে কি ফুটবলের মতন, বাট ভিতরে কি ফাঁপা টাপা থাকবে না। দেখে তো ফুটবলটা কি রকম থাকে, চার দিক দিয়ে থাকতেছে না, সব দিক দিয়ে কিন্তু আছে। আর চুরি, যে মেয়ে মানুষ যে হাতে চুরি পরে সেই চুরিটা কি জাস্ট খালি এই রকমের না, ফাঁপা। এইটা হচ্ছে বৃত্ত, আর গোলক হচ্ছে ফুটবল। মনে রাখবেন কি বললাম, গোলক হচ্ছে ফুটবল, আর হাতে যে চুরি পরে সেটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের বৃত্তের এটা হচ্ছে বৃত্তের আর ব্যাসার্ধ, তখন এটার ক্ষেত্র বলা হয় পাই আর স্কয়ার। এবার আসেন গোলক। গোলকের আয়তন বলছে কত গুণ বৃদ্ধি পাবে। আয়তনের সূত্র হচ্ছে গোলক হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। 4/3 পাই আর কিউব। এবার বলছে ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পাইলে, তার মানে আর এর মান যদি 2 গুণ হয় তাহলে 2r, 2r তার হোল কিউব মানে কত আসে 8 আর কিউব। আর এটা তো সেম থাকবে তাই না, এই যে 4/3 পাই সেম থাকবে, তার মানে কি 4/3 পাই, পাই সেম থাকবে। তার মানে দেখেন তো এখানে 4/3 পাই আর কিউব, এখানে দেখেন 4/3 আর কিউব সেম রয়েছে, তাহলে এই 8টা বৃদ্ধি পাইছে, অর্থাৎ 8 গুণ। তার মানে কি আর কিউব, আর কিউব মানে কয় গুণ, এন কিউব, যেটা সরি এন কিউব, এন কিউব মানে কি 2 কিউব, 2 কিউব মানে কত 8, ঠিক আছে। 2 কিউব মানে হচ্ছে 8, এই 8 গুণ বৃদ্ধি পাবে, এই 8 গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি এটা বলা হইতো যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়। বৃত্তের কখনো আয়তন হয় না, বৃত্তের হয় ক্ষেত্রফল, গোলকের হয় আয়তন। বৃত্তের হয় ক্ষেত্রফল, গোলকের হয় আয়তন। এবার বুঝতে পারছেন যে কেন ভুল হয়েছে। কারণ আমরা তো জানি যে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, এইটুক নিয়ে আমাদের কাজ করতে হবে। আর কিউব, আর কিউব, ঠিক আছে, আর কিউব, আর কিউব মানে কি ধরেন এন কিউব, কত গুণ বৃদ্ধি পাইছে 2 গুণ, তাহলে 2 কিউব, 2 কিউব মানে কত 8, ঠিক আছে। 2 কিউব মানে হচ্ছে 8। দেখেন তো প্রিয় ভাই বোনেরা, এটা কি কলিজায় ঢুকছে কিনা, কলিজায় ঢুকছে, কলিজায় ঢুকছে কিনা, 84 কলিজায় ঢুকছে, লেখেন তো কলিজায় ঢুকছে কিনা। এই যে দেখেন এই প্রশ্নটাই যদি পরীক্ষায় আসতো ভুল করতেন না, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসতো 100% ভুল করতেন। এখন কি আর ভুল হবে না। কি বললাম, মেয়েরা যে হাতে চুড়ি পরে সেটা হচ্ছে বৃত্ত, আর আমরা যে লাথি দিয়ে খেলি ফুটবল সেটা হচ্ছে গোলক। এটা ফাঁপা থাকবে না, যদিও ভিতরে সম্পূর্ণটা কি থাকবে, একবারে নিরেট থাকবে, নিরেট থাকবে।
প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত, সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার কিনা, একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত লেখেন কলিজায় ঢুকছে কিনা। তো অনেকে বলতেছে যে এটা বুঝি নাই, তাদের জন্য আমি বলতেছি, ঠিক আছে? আরেকবার বুঝাচ্ছি, তাই তো? বৃত্তের ক্ষেত্রফল গোলকের আয়তন। দেখেন, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 বলছে না আয়তন, এই আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তার মানে জাস্ট আর কিউবটা নিয়ে আপনি কাজ করেন। আর কিউব কত গুণ বৃদ্ধি পাবে এই আর কিউব, কারণ একমাত্র এইটাই চলক আর এটা তো ধ্রুবক। এই যে এটুক হচ্ছে ধ্রুবক, এই যে 4/3 পাই এটুকের মান হচ্ছে ফিক্সড, আর ফিক্সড যেটা থাকে সেটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? ফিক্সড যেটা থাকে সেটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের পরিবর্তন হয় না, হয় শুধু চলকের। তাহলে আর কিউব, তাহলে কত গুণ? দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধতে দ্বিগুণ হবে, তাই না? এর ব্যাসার্ধ দ্বিগুণ হবে। তার মানে কি, আমি যদি বলি এই আর এর মান কত হবে? 2r তার হোল কিউব হবে। তার মানে কি 8 আর কিউব। তাহলে আর কিউব তো আগে ছিলই, তাহলে এটা যদি দেখেন 8 আর কিউব রে যদি আমরা আর কিউব দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে কত? 8। সোজা হিসাব, যদি আয়তন কত গুণ বৃদ্ধি পায় তাহলে আপনি কি বলবেন? n কিউব। একেবারে শর্টকাটে n কিউব বলে দিবেন। আয়তন কত গুণ বৃদ্ধি পাইছে? আয়তন বললে n কিউব সূত্র, আয়তন বললে n কিউব। তার মানে কি, দ্বিগুণ হচ্ছে 2 কিউব, দ্বিগুণ হচ্ছে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8। 8 হচ্ছে কোথায় আছে? 8 হচ্ছে আমাদের গতে আছে, 8 হচ্ছে গতে আছে। 8 গুণ 8 গুণ, আমাদের এই পেজেই পেয়ে যাবেন, আমাদের রিলসে গেলে পেতে পারেন, ঠিক আছে? রিলসে হচ্ছে সব থাকে মোটামুটি, রিলসে গেলে পেয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা। আন্না হিল, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তী কোশ্চেন। আচ্ছা, বলছে 5 জন শ্রমিক 6 দিনে 30টি চেয়ার তৈরি করে, কতজন শ্রমিক 9 দিনে 45টি চেয়ার তৈরি করবে? এই পরীক্ষাটা নিবন্ধন পরীক্ষা 10, 15, 18-তে আসছে, 10, 15, 18-তে আসছে। কতজন? 4 জন, 6 জন, 5 জন, 6 জন, 7 জন। একটু দ্রুত আনসার করবেন, আর আমরা দেখবো আজকে কে সর্বোচ্চ মার্ক পায়। শেষ পর্যন্ত থাকবেন, দেখবো কে সর্বোচ্চ মার্ক পায়। এবং আপনাদের জন্য আজকে কি তৈরি করতেছি আপনারা দেখেন। দেখেন, আমি আপনাদের জন্য আজকে, আজকে না সরি গতকালকে আমি মার্কেটের অনেক জায়গায় গেছি, যে নিবন্ধন যেহেতু আমার ভাই বোনেরা পরীক্ষা দিবে, যে লাইব্রেরিতে আমি অনেকগুলো লাইব্রেরিতে খোঁজ খবর নিছি যে নিবন্ধনের কোনো বই এখন পর্যন্ত বাইর হয়েছে কিনা। দেখেন, এখন পর্যন্ত নিবন্ধনের কোনো বই বাইর হয় নাই। আমি লাইব্রেরিগুলোতে খোঁজ খবর নিয়েছি, আমি চাইছিলাম যে প্রিভিয়াস কোনো বই পাওয়া যায় কিনা, সেটাও খোঁজ খবর নিলাম, সেটাও নাই। তো আমরা দেখেন, এই যে দেখেন এখানে একটা একটা সাবজেক্টের উপর যতগুলা চ্যাপ্টার আছে তার উপরে আমি এরকমের শীট তৈরি করতেছি, ঠিক আছে? দেখেন, এই যে এখানে উদ্ভিদ বিজ্ঞানের জন্য, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞানের জন্য দেখেন প্রতিটা অধ্যায় থেকে প্রায় 150টা করে এমসিকিউ করে, এখানে টোটাল 1800 এমসিকিউ আছে। দেখছেন, এই যে 1800 এমসিকিউ, এই যে এইগুলা শুধু আপনাদের জন্য তৈরি করা হচ্ছে, ঠিক আছে? দেখেন, এই 1800 এমসিকিউ যদি কেউ পড়ে, আশা করা যায় নিবন্ধনের সাবজেক্টিভে তার আর কোনো ভাবে আটকানোর সুযোগ থাকবে না। তো দেখেন 85 নাম্বারটা যারা পারতেছেন তারা তো পারতেছেন, যারা পারতেছেন না তারা কমেন্টে লেখেন যে বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে? বুঝি নাই। এই তো সবাই পারতেছেন। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা। আবারও বলতেছি প্রিয় ভাই বোনেরা, এরকমের আরো অনেক অঙ্ক রয়েছে, তার জন্য আপনারা সবাই, যারা যারা শুধু নাদিম স্যারের ক্লাস রেগুলার চান, যারা যারা চান, তারা 3টা করে শেয়ার দিয়ে লিখবেন চাই, আর সাথে লিখবেন শেয়ার ডান, ঠিক আছে? ও আচ্ছা, আগে লিখবেন যে ডান, ঠিক আছে, আগে লিখবেন ডান, শেয়ার ডান, তারপরে লিখবেন চাই, ঠিক আছে? শেয়ার, আগে লিখবেন শেয়ার ডান, তার পাশে লিখবেন চাই, যে রেগুলার চাই, রেগুলার চাই, প্রতিদিন চাই। যারা যারা প্রতিদিন নাদিম স্যারের ক্লাস চান তারা হচ্ছে 3টা করে শেয়ার দিবেন, যারা নাদিম স্যারকে ভালোবাসেন 3টা করে শেয়ার দিবেন, দিয়ে লিখবেন চাই চাই।
ওকে, তো দেখেন আমরা এখন এই কোশ্চেনটা সলভ করাই। এই কোশ্চেনটা আমরা সলভ করাই। দেখেন এই কোশ্চেনটা সলভ করার জন্য দেখেন এখানে কয়টা ডাটা আছে। দেখেন কি কি ডাটা আছে আমি যদি বলি যে লোক আছে, মানুষ আছে, আমার দিন আছে, আমার কি কাজ আছে, ঠিক আছে, মানুষ দিন কাজ আছে। আবার দেখেন কতজন মানুষ চাইছে, কতজন শ্রমিক, দিন দেওয়া আছে, কতটি চেয়ার কাজ আছে। তার মানে আমি যদি এটারে বলি যে এটা দেখেন তো আদি মানুষ, M1 বলতে পারি, এটা হচ্ছে M1। এটা কি কাজ, তার মানে কি এটা বলতে পারি D1। D1 আর এটা কি কাজ করছে, 30টা চেয়ার কাজ করছে, এটাকে বলতে পারি W1। কতজন, তার মানে কি M2 আমাদের চাইছে। কতজন শ্রমিক, কয় দিনে, D2, D2 দেওয়া আছে, আমাদের কতটি চেয়ার, W2 চেয়ার তৈরি করতে পারবে। একটা সূত্র আছে যে M1 D1 বাই হচ্ছে W1 ইকুয়াল টু M2 D2 বাই হচ্ছে W2। এই যে একটা সূত্র দেখেন তো, আদি মানুষ, আদি দিন, আদি কাজ, তারপরের মানুষ, তারপরের কাজ, তারপরের দিন। এবার আপনি যদি বসায়া দেন প্রিয় ভাই বোনেরা, যদি বসায়া দেন দেখেন M1 এর মান কত ছিল, 5 গুণন D1 এর মান কত ছিল, 6। কয়টা চেয়ার কাজ করছে, 30টা। আচ্ছা, তাহলে M2 কত আমি জানি না, সেটা আমরা বাইর করব, তাই তো। ইন্টু D2, D2 মানে কত দিন, 9 দিনে। 9 দিনে কাজ করছে কয়টা, 45টা চেয়ার, 45টা চেয়ার। এবার 9 দ্বারা যদি 45-এ কাটি হচ্ছে 5, ঠিক আছে। আবার এই 5 দ্বারা যদি এই 30-এ কাটি হয় 6, এই 6 দ্বারা যদি এই 6 রে কাটি, সব কাটা থাকে শুধু 5। তার মানে কি M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 5। অর্থাৎ কতজন মানুষ লাগবে, 5 জন মানুষ লাগবে। 5 জন মানুষ কোথায় আছে, 5 জন মানুষ খতে আছে। তাহলে আনসার কোনটা, আনসার খ। খ কি সঠিক আনসার। ক্লিয়ার? যদি ক্লিয়ার হন, ঠিক আছে, যদি ক্লিয়ার হন, কলিজায় ঢুকে দিয়েছে কেডি লিখবেন, কেডি, ঠিক আছে, কলিজায় ঢুকছে কেডি 85, কেডি 85। হ্যাঁ, এই তো সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, সবার সঠিক অ্যান্সার দিচ্ছেন। দেখেন আজকে কিন্তু আমরা এখন পর্যন্ত মাত্র 5টা পড়ছি, কিন্তু দেখেন প্রত্যেকটা অঙ্কই কিন্তু এক একটা মাস্টার মাইন্ড অঙ্ক। এইগুলো পরীক্ষায় আসার মতন অঙ্ক এবং ভুল করার মতন অঙ্ক। কিন্তু আমরা কি আর ভুল করব, আমরা আর ভুল করব না, আমরা আর ভুল করব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা আর ভুল করব না। দেখেন এবার 86, এইটা কেউ ভুল করবে না, এটা আমি জানি, এটা কেউ ভুল করবে না, এটা কেউ ভুল করবে না। এটা নিবন্ধন পরীক্ষা 12, 19 এবং প্রধান শিক্ষক পরীক্ষা 2025-এ আসছে। বলেন তো এটা সঠিক আনসার কত হবে, এইটা সবাই আনসার করতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। যারা আমাদের পেজে রেগুলার ক্লাস করে তারা পারবে। এই রকমের বড় বড় আরো যত বড় বড় গুণ আছে, এটা তারা সবাই পারবে ইনশাল্লাহ। শাপলা খাতুন, ওয়ালাইকুম আসসালাম স্যার। দেখছেন এটা সবাই সঠিক আনসার দিচ্ছেন।
ওকে, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছে, এটা ভুল করবে না কেউ আমি জানি। তো এই ক্ষেত্রে কি বলছি, আমরা শুধু সংখ্যা নিব, আমরা শুধু পূর্ণ সংখ্যাগুলো নিব, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে এটা গুণ করে দিব, তিনটা ওয়ান যদি গুণ করি, তিনটা ওয়ান গুণ করলে হয় আমাদের ওয়ান। কিন্তু দেখেন দশমিকের পরে কয় সংখ্যা, এখানে হচ্ছে একটা, এখানে আছে দুইটা, একটা আর দুইটা তিনটা, এখানে হচ্ছে তিনটা, হলো ছয়টা, কিন্তু আমি মাত্র লিখছি কয়টা, একটা। তাহলে আরো বাকি রয়েছে কয়টা, পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। এরপর আপনি দশমিক মেরে দেন এখানে, ঠিক আছে, অর্থাৎ 0. এত 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 পাঁচটা শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এইটা কি অপশন কয় হচ্ছে সঠিক আনসার। এটা সবাই পারে আমি জানি, এটা সবাই পারে। ওকে, এবার দেখেন 87 বলছে 15 টাকা ধরে এক হালি ডিম কিনে কত টাকা ধরে দুই হালি ডিম বিক্রি করলে লাভ 25% লাভ হবে। এই দেখেন এই প্রশ্নটা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2005-এ আসছে, 10-এ আসছে, নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে, 2018-তে আসছে। দাস পড়শি, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, হ্যাঁ আমাদের ম্যাথের পিডিএফ আছে, পিডিএফ তো আমরা দিয়ে দিয়েছি ভাইরা, পিডিএফ আমরা দিয়ে দিয়েছি, প্রায় 400 না 400 এমসিকিউর পিডিএফ মেবি দেওয়া হয়েছে। সবাই একটু দ্রুত আনসার করেন তো, সবাই একটু দ্রুত আনসার করেন। ইনবক্স করেন, পেয়ে যাবেন যারা পিডিএফ দেখেন। এই কোশ্চেনটা বলছে যে 15 টাকা ধরে এক হালি ডিম, তাই না? তাহলে এক হালি ডিম মানে এক হালি ডিমের যে দাম যদি 15 টাকা হয়, তাহলে বলেন তো দুই হালি ডিমের দাম কত টাকা হবে। তাহলে দুই হালি ডিমের দাম 100% কি 30 টাকা হবে, 30 টাকা হবে। ওকে, এবার বলছে যে 25% লাভ হবে। কি বলছে, যে কত টাকা ধরে কত টাকা বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য চাইছে, তাই না? আচ্ছা, বলছে কত টাকা ধরে বিক্রি করলে 25% লাভ হবে। আচ্ছা 25% লাভ মানে কি বলেন তো, বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য 125 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য 100 টাকা। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। আমার চাইছে বিক্রয় মূল্য, তার মানে আমি যদি বলি ক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে, 125/100 টাকা। এবার বলছে যে 30 টাকা দিয়ে আমি কিনছি না, 30 টাকা দিয়ে কিনলে আমি যদি, তাহলে 30 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে সেটা বাইর করেন, 125, 100 × 30, তাহলে এই শূন্য কাটা, ঠিক আছে। আচ্ছা, এবার 5 5 হচ্ছে কত, 5 25, ও হ্যাঁ 125, লাভ হচ্ছে কত টাকা আসে। আচ্ছা, 5 দুগুণে হচ্ছে 10, 5 25-এ 125, তাহলে উপরে থাকতেছে আমাদের 25 আর গুণন 3, 25 আর গুণন 3 যদি দেই আমরা তাহলে হচ্ছে আমাদের 75, আর নিচে থাকতেছে 2, তাহলে 75-এ যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 37.5। 37.5 কোথায় আছে, 37.5 অপশন কতে আছে, তাহলে অপশন কয় হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন কয় কি সঠিক আনসার। তার মানে দেখেন তো আমার চাইছে কি সেটা আগে বুঝতে হবে, যে কত টাকা ধরে বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য চাইছে,
তার মানে আমি দেখতেছি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত টাকা হয়? আর 2 হালির দাম 30 টাকা, 30 টাকা হলে কতটুকু হয়? আচ্ছা, শামিমা হক ফার্স্ট ক্লাস আপনার। আচ্ছা, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। রেগুলার ক্লাস করবেন, আশা করি অনেক কিছু শিখবেন। আজকের ক্লাসটা আপনার ভালো লাগছে কিনা দেখেন। রেগুলার রেগুলার, হ্যাঁ, এই রকমের ক্লাস রেগুলার পাবেন। আচ্ছা, এরপরে দেখেন 88 নাম্বার বলছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? সবাই একটু দ্রুত আনসার করবেন। 88, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? হ্যাঁ, আগের ক্লাসগুলো পাবেন, এই ক্লাস এখানেই পাবেন। সবুজ মাহমুদ ভাই 160। এখন প্রশ্নটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা 2009, 13, 17 এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2006 আসছে, অর্থাৎ অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, বাবুল হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীমা হক আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ক্লাস করেন, আশা করি ভালো কিছু হবে সামনে ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, আবার অনেকেই হচ্ছে ভুল আনসার করতেছেন। তো যারা সঠিক আনসার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ভুল করছেন তাদেরও ধন্যবাদ, কারণ আপনারা শিখবেন। ভুল না করলে শিখতে পারবে না, ঠিক আছে? ভুল করলেই শিখতে পারবে। তো রম্বস বলতে কি বোঝায়? রম্বস বলতে বোঝায় যার চারটা বাহুই সমান থাকে, চারটা বাহুই কি থাকে? সমান থাকে। কিন্তু কর্ণগুলো থাকে অসমান, অর্থাৎ চারটা বাহুই কি থাকে? সমান থাকে। এই বাহুর দৈর্ঘ্য যত, এই বাহুর দৈর্ঘ্য তত, এই বাহুর দৈর্ঘ্য যত, এই বাহুর দৈর্ঘ্য তত। আর এই যে কর্ণ থাকে, এই একটা কর্ণ থাকে, এই একটা কর্ণ থাকে। তো এই যে কর্ণদ্বয়, ঠিক আছে, এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, এই কর্ণটাকে আমরা ধরি D1, D1, এই কর্ণটাকে আমরা বলি D2। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। তার মানে দেখেন হাফ ইন্টু D1 মানে কি? প্রথম কর্ণ কত? 8, 8 ইন্টু দ্বিতীয় কর্ণ কত? 10, 10। তাহলে আমরা দেখতেছি 2 দ্বারা যদি কাটি হয় 4, 4 দশে হচ্ছে 40, 4 দশে হচ্ছে কত? 40, 4 দশে হচ্ছে 40। তাহলে 40 বর্গ সেন্টিমিটার, তাহলে সঠিক আনসার হচ্ছে কত? 40 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, যারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করছেন তারা হচ্ছে আমাদের এই টেকনিক গ্রুপ পেজে রিলসে গেলে একের পর এক ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? তবে ক্লাসগুলো দ্রুত করে নিয়েন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন। ইউটিউব চ্যানেলটা হচ্ছে সোহেল স্যার টেকনিক গুরু, জব মেন্টর, ঠিক আছে? এই জব মেন্টর লিখে যদি আপনি সার্চ দেন ইউটিউবে পেয়ে যাবেন ক্লাসগুলো। জব মেন্টর লিখে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের পেইড বেসের ক্লাসগুলো সকালে বিকেলে এবং রাতে হয়, সকালে বিকেলে রাতে হয়। ওকে, তো আশা করি এই 88 নাম্বার কোশ্চেনটা আপনারা সবাই বুঝতে পারছেন। 88 নাম্বার সবাই বুঝতে পারছেন। এবার আসেন 89। ওকে, দেখেন 89-এ বলা হচ্ছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারবে না? ঠিক আছে? প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008 এবং 15, নিয়োগ পরীক্ষা নিবন্ধন পরীক্ষা 2017-তে আসছে। বলেন কোনটা হবে সঠিক আনসার? ক 2 সেন্টিমিটার, খ 3 সেন্টিমিটার, গ 10 সেন্টিমিটার, গ 11 সেন্টিমিটার। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এত এত, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারবে না?
কলম কোথায় পালাইলাম এখন আবার? হ্যাঁ, ওকে। তো দেখেন, যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, আমরা জানি একটা ত্রিভুজ গঠন করার যে শর্তটা আছে, যে ত্রিভুজের গঠন করার শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হতে হবে, বৃহত্তর হতে হবে। এবার দেখেন, আমি যদি এই দুইটা বাহু যোগ করি, দেখেন তো 5 যোগ 6 তাহলে কত হচ্ছে? 11। 11 কি 11 সমান হয়ে যাচ্ছে না? 11 কি 11 সমান হচ্ছে, ঠিক আছে? তাহলে তৃতীয় বাহু সমান হচ্ছে। তো আমাদের শর্তে বলা হচ্ছে যে দুই বাহুর সমষ্টি, ঠিক আছে, যে কোনো দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি, ঠিক আছে, বলছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। কিন্তু এটা তো বৃহত্তর হয় না, হয়ে গেছে সমান। যেহেতু সমান হয়ে গেছে তাহলে এটা বাদ, এটা বাদ, ঠিক আছে, এইটা বাদ। এবার এটা হতে পারে না, এটা হতে পারবে না, হতে পারবে না। সঠিক আনসার হচ্ছে 11। যারা যারা সঠিক আনসার দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। ওকে, এবার আসেন 90 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 90 নাম্বার কোশ্চেন। এই 90 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি এর মান যদি 9 হয় এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান যদি 29 হয়, তবে a b প্লাস বি সি প্লাস সি এর মান কত হবে? এটা নিবন্ধন পরীক্ষা 2005, 2010, 2019 এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে আসছে। তার মানে এটার কোনো গুরুত্ব নাই নাকি? অবশ্যই আছে, অবশ্যই আছে। তো এখানে ক নম্বর বলছে 26, খ হচ্ছে 34, গ হচ্ছে 42, ক হচ্ছে 52। হ্যাঁ, ম্যাথ ক্লাস প্রতিদিন 9টায় হয়, ঠিক আছে? একদিন পর পর হয়, কখনো কখনো 9টায় হয়, আবার 4টায় হয়, ঠিক আছে? আপনারা পেজে নিয়মিত থাকবেন, পেজে যে পোস্ট করা হয় পোস্টে একটু রিয়েক্ট কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আপনি নোটিফিকেশন দ্রুত পেয়ে যাবেন, দ্রুত পেয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা। ওকে, ওকে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আপনাদের a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের যে সূত্র আছে সেটা জানতে হবে। সেটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 এ বি বি সি সি এ, তার মানে 2 ইনটু, একবার বলতে পারি এ বি বি সি প্লাস সি এ। এবার দেখেন কার মান চাইছে আপনার? এ বি বি সি সি এর মান চাইছে। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত বলা হচ্ছে? এতটুকুর মান বলা হচ্ছে 29। আর a প্লাস বি প্লাস সি এর মান কত? 9। 9 এর স্কয়ার করলে হচ্ছে 81। 9 স্কয়ার ইকুয়াল টু 29 প্লাস 2 ইনটু এ বি বি সি সি এ। ওকে, এবার 81, 81 থেকে 81 মাইনাস 29 তাহলে কত হয়? আর এখানে হচ্ছে 2 ইনটু এ বি বি সি সি এ। ওকে, তাহলে 81 থেকে যদি 29 চলে যায় তাহলে হচ্ছে আমাদের 81 মাইনাস 29, 52, 52 হচ্ছে
52, তাহলে 52 এর যদি আবার 2 দ্বারা ভাগ করি, 52 এর আমরা 2 দ্বারা ভাগ করলে কত হয়? 26। 26 কোথায় আছে? 26 হচ্ছে অপশন কতে আছে, ঠিক আছে? এখানে জায়গা নাই, সেই জন্য আমি লিখতে পারতেছি না। এখানে হচ্ছে আমাদের 52, 52, অর্থাৎ 52 এর আমরা ভাগ করব হচ্ছে 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে হয় 26, ঠিক আছে? 26, তাহলে ABBCC এর মান হচ্ছে 26। আচ্ছা, তো দেখেন যারা যারা মুখস্থ আনসার করতেছেন, ঠিক আছে, 34 বলতেছেন, না না 34 না, 34 না, আবারও বলতেছি কারেকশন করে নেন। এই মুখস্থ অঙ্ক করা যাবে না, ঠিক আছে? মুখস্থ অঙ্ক করা যাবে না ভাইয়েরা। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি বি সি সি এ, বা 2 কমন নিলে এ বি বি সি সি এ। যেখানে a প্লাস বি প্লাস সি এর মান 9, 9 হচ্ছে 81, 81 মাইনাস এখানে কি a স্কয়ার বি স্কয়ার 6 এর মান হচ্ছে 29, বিয়োগ করলে হচ্ছে 52, 2 দ্বারা ভাগ করলাম, হয়ে গেল 26। আচ্ছা, এখন পর্যন্ত বলেন তো আজকে যে 10টা কোশ্চেন পড়ছেন, আমি বলছিলাম এক একটার কাট মার্ক হচ্ছে কত কইরা, পয়েন্ট মানে নেগেটিভ মার্ক হচ্ছে 0.5 মার্ক কইরা। তাহলে এখন আপনি আজকে 10-এ কে কত পাইছেন একটু দ্রুত বলেন তো, কে কত পাইছেন? আরো অনেক কোশ্চেন আছে, আমরা এই 10টা দিয়ে দেখতেছি যে কে কত পাইছেন। এই 10টা একটু দ্রুত দ্রুত সবাই একটু কমেন্ট করেন যে আজকে যে 10টা গেল, আজকে যে 10টা প্রশ্ন গেল, সেই 10টা প্রশ্নে 10-এ আপনি কত পাইছেন, 10-এ কত পাইছেন? ও আরেকটা দেখেন, আমাদের যেহেতু সামনে, আমরা হচ্ছে মানে বিভিন্নভাবে খবর পাইছি যে আমাদের 20 থেকে 25 তারিখের মধ্যেই 19তম নিবন্ধনের সার্কুলার হয়ে যাবে, সার্কুলার হয়ে যাবে, এবং সার্কুলার হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। সার্কুলার হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনি সর্বোচ্চ কি 1.5 মাস বা 2 মাস সময় পাবেন নিবন্ধনের জন্য। তো নিবন্ধনে আমাদের বিষয়ভিত্তিক প্লাস জেনারেলে টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা, 3000 টাকা, 3000 টাকা কোর্স ফি। যেখানে আপনি বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, ফাইনাল মডেল টেস্ট পাবেন 10টি, এবং সাবজেক্টিভ ক্লাস পাবেন 40টি। তো আমাদের কোর্স ফি সেই 3000 টাকা আমরা নিচ্ছি না, 3000 টাকা নিচ্ছি না, আমাদের 999 টাকা, সেটাও নিচ্ছি না। আজকের জন্য সেই কোর্স ফিটা মাত্র 750 টাকা, 750 টাকা, 750 টাকা শুধু আজকের জন্য। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01690140158, 01690140158। আর আজকে কে কত পাইছেন? আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমাদের সজল বারই ভাই 5টার উত্তর দিছি, যে এটা পারছি, নেগেটিভ উত্তর দেই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মিতু আহমেদ আপনি পাইছেন 7, সাবনুর বানু আপনি পাইছেন 10-এ 7.5। ওকে, তো দেখেন তো আজকে আপনি কিছু শিখতে পারছেন কিনা এটা বলেন তো, যে আজকে নাদিম স্যারের ক্লাস থেকে আপনি হ্যাঁ কিছু শিখতে পারছেন, যে আজকে মনে হয়েছে যে আজকে অনেক কিছু ছিল ক্লাসে, আজকে অনেক কিছু ছিল কিনা সেটা বলেন। নতুন কিছু শিখতে পারছেন কিনা সেটা বলেন। আর আমাদের এই এনটিআরসি এর কোর্সে শুধু আজকের জন্য সেটা আমরা 750 করে রাখলাম, শুধু আজকের জন্য লাইভ চলাকালীন, লাইভ কেটে গেলে সেই কোর্স ফি আর পাবেন না, লাইভটা কেটে গেলে আর সেই কোর্স ফিটা পাবেন না। শুধুমাত্র লাইভ চলাকালীন কোর্স ফি 750 টাকা, শুধুমাত্র লাইভ চলাকালীন কোর্স ফি 750 টাকা, শুধুমাত্র লাইভ চলাকালীন কোর্স ফি 750 টাকা। শুধুমাত্র লাইভ চলাকালীন কোর্স ফি 750 টাকা, লাইভটা কেটে যাবে কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা, লাইভটা কেটে গেলে আমাদের কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। আর এখন যারা ভর্তি হবেন তাদের জন্য শুধুমাত্র 750 টাকা, 750 টাকা কোর্স ফি, 750 টাকা কোর্স ফি। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01690140158, পার্সোনাল বিকাশ নাম্বার। আচ্ছা, আন্না হিল আপনার 9টা হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আমাদের শেয়ার হচ্ছে 99, আপনারা কেউ একজন শেয়ার দিয়ে 100 মিল করে দেন, কেউ একজন একটা শেয়ার দিয়ে 100 মিল করেন।
লাইভ চলাকালীন এ শুধু আমাদের কোর্স ফি থাকে 750 টাকা, ঠিক আছে। লাইভটা কেটে গেলে দেখেন 999 টাকা, এবং আমরা লাইভে হচ্ছে 999 টাকা রাখি। এটা মাঝে মধ্যেই আমরা 750 টাকা অফার দেই। আবার এমন হয়েছে যে আমরা 600 টাকায় অফার দিছি। আচ্ছা, 100তম শেয়ার করেছেন আমাদের আন্নাহিল। আন্নাহিলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে 100 শেয়ার। যান, একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। 100 শেয়ারের মালিক হচ্ছেন আন্নাহিল। ওকে। আচ্ছা, মিতু আহমেদ, আপনিও একটা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 101 শেয়ারের মালিক হচ্ছেন আমাদের মিতু আহমেদ আপু। তো যারা যারা ভর্তি হবেন, আমাদের বিকাশ নাম্বারটা 01690140158। আজকে শেয়ারের 100% শেয়ার ডান হয়েছে। আমার কাছে স্ক্রিনশটটা আছে, স্ক্রিনশটটা আসলে মনে হয় কমেন্টে দেওয়া যায় না, নাহলে দিতে পারতাম। তবে আজকের ক্লাসটা, আজকে এখন যারা কম আছেন লাইভে, বলেন তো ক্লাসটা কেমন লাগছেন। আর যারা হচ্ছে পিডিএফ পাননি, ইনশাল্লাহ আমরা পিডিএফটা দিয়ে দিব, হ্যাঁ। ম্যাথমেটেরও নক দিয়ে রাখেন, ওইখানেও পেয়ে যেতে পারেন। টেকনিক গুরুতে নক দেন, এখানেও পেতে পারেন। কত সুযোগ আছে দেওয়ার মতন। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি